বাংলাদেশের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন আজকে একটি কূটনৈতিক সম্বর্ধনার আয়োজন করে একটি ৫ তারকা হোটেলে, এবং আমি অত্যন্ত আনন্দিত। এখানে স্বাগতিক দেশের অনেক গণ্যমান্য কর্মকর্তা সহ অনেক বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। আজকের আমাদের যে আয়োজন সেখানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া সরকারের মহিলা এবং কমিউনিটি বিষয়ক মন্ত্রী এবং এলাকার গভর্নর সহ অনেক নির্বাচিত প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, মালয়েশিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ সহ সুশীল সমাজের অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন। একই সাথে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা এবং সাংবাদিক কর্মীরাও উপস্থিত ছিলেন। আজকে আমাদের এই মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের আয়োজনে যে আমরা উৎসাহ লক্ষ্য করেছি সেটি আমাদের খুবই উৎসাহিত করেছে। এখানে আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশে খাবারের সাথেও একটি বাংলাদেশ কর্নার ছিল, যেখানে বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে তুলে ধরার জন্য কিছু উপকরণ ছিল, এবং আমি আমার বক্তব্যে দেশের সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেছি, ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছি। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে বাংলাদেশে গত অক্টোবরে সফর করেছেন এবং এর ফিরতি সফর হিসেবে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টাও যে বছরের মাঝামাঝি মালয়েশিয়াতে আসার সম্ভাবনা আছে, যে জন্য আমরা কাজ করে যাচ্ছি, এগুলো সহ আমরা অনেক বিষয় তুলে ধরেছি। এবং আজকে আমাদের এই আয়োজনে যে ব্যাপক এবং বিপুল উপস্থিতি, এটি আমাদেরকে উৎসাহিত করেছে, এবং এটি আমি মনে করি বাংলাদেশের প্রতি মালয়েশিয়া সহ বিদেশি বন্ধুদের যে আগ্রহ, আন্তরিকতা, বন্ধুত্ব এবং একটি তাদের যে একটি আলাদা স্থান আছে বাংলাদেশের ব্যাপারে, তাদের যে একটি সফট কর্নার আছে, সেটির একটি পরিচয়। তো আজকে যারা এসেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ভাইরাও এখানে অনেকে উপস্থিত ছিলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং দূতাবাসের সমস্ত কর্মকাণ্ডে তারাও সবাই আমাদের সাথে সাপোর্টিভ থাকবেন, অতীতের মতো আগামীতে এই প্রত্যাশা থাকলো। Share the culture in terms of even economic empowerment for the women. This is another area, especially with regard to the fabric that they have. You can see a lot of things that Malaysia can share with Bangladesh, and we wish Bangladesh a very good and a successful event, and may Bangladesh flourish each day. Yeah, each day from each day. Okay, so yeah, I'd like to thank the Bangladeshi the embassy for inviting me over to launch the event this evening. So thank you so much.